দেখো এখন আমরা সেলস রেফারেন্স নিয়ে কাজ করব। সেলস রেফারেন্স নিয়ে কাজ করব, ওকে। এখন দেখো আমরা একটা ছোট্ট একটা শীট বানাইছি। এই টাকাগুলো তোমরা মতো লিখবা, আমি লিখছি এগুলা সূত্র দিয়ে আনি নাই। ৮০,০০০, ৯৫,০০০, এটার উপর ডিপেন্ড করে আমি একটা পার্সেন্টেজ দিয়েছি 2%। পার্সেন্ট তোমার কিবোর্ডে আছে, শিফট 5 দাও, তোমাদের 5% দেওয়া আছে। আমি জাস্ট লিখলাম, আমি জাস্ট কি করলাম, লিখলাম। দেখো রিলেটিভ সেলস রেফারেন্স দুই ধরনের, রিলেটিভ আর হলো অ্যাবসোলিউট। এটা হচ্ছে কি অ্যাবসোলিউট। আমরা রিলেটিভ করব, কি করব, এতক্ষণ আমরা যে কাজটা করে আসছি এতদিন, যে আমি যখন ড্র্যাগ করি সে পাশাপাশি কি নেই সূত্র ধরে নেই, এটাকে আমরা বলি কি রিলেটিভ সেলস রেফারেন্স, ওকে। আমরা ছিলাম কোথায়, সেল রেফারেন্স, ঠিক আছে। রেফারেন্স দুই প্রকার, রিলেটিভ আর হচ্ছে অ্যাবসোলিউট। রিলেটিভ কি, আমরা যখন এই সূত্র লেখে নিচে ড্র্যাগ করি তখন ওই সেল কি করে, তার ডানে বামে দেখে কোন কোন সেল আমি সূত্রে কল করছি, ঠিক আছে। এটাই হলো রিলেটিভ সেল। দেখো এবার ইকুয়াল, দেখো কাজটা করি বলবো। আমি চাচ্ছি যারা সেলস করছে তাদেরকে একটা কমিশন দিব, কি দিব, যারা সেলসম্যান তারা একটা কমিশন পায়, একটা টার্গেটের পরে কি পায়। এখন বলা হলো যদি ৮০,০০০ টাকা যদি সেল করতে সে পারে, ক্লিক করো, ইনটু তাকে 2% কি দেওয়া হবে, দাও। আমি কোনো পার্সেন্ট লিখি নাই, জাস্ট সেলগুলো বলিস, এন্টার দাও। পায় ১,০০০ টাকা কি পাবে, কমিশন পাবে। আমি চাইলে এটা বারবার লিখতে পারি কিভাবে, ইকুয়াল এসা চলতো না, এই সেল ইনটু এই সেল, আমি ইনটু এসি কিছু না, ঠিক আছে। পার্সেন্ট লিখছি কারণ কি লেখা আছে ভিতরে, সেলের ভিতরে, সেলের ভিতরে যাই থাকবে সেটা অটোমেটিক এক্সিকিউট হবে। বললাম কি এই সেল আর ইনটু এই সেল, তো এই সেলে কি আছে আমার টাকা, এই সেলে কি আছে আমার পার্সেন্ট। তাহলে আমার কোনো বাড়তি কোনো কিছু লেখা দরকার আছে নাই, এন্টার। তাহলে কি হয়, পার্সেন্ট বের হয়ে যায়। ৯৫,০০০ 3% হচ্ছে ২,৮৫০ টাকা। কিন্তু এভাবে বারবার লেখাটা ঝামেলার না, অনেক ঝামেলার, ঠিক আছে। আমরা কি করি দেখো তো, আমরা তখন কি করি, এই ফিল হ্যান্ডেলটা ইউজ করি। কি ইউজ করি, ফিল হ্যান্ডেলটা ব্যবহার করি। আচ্ছা, এটা খুবই কষ্টকর যখন আমরা বারবার সমাধানটা বের করি। আমি ঠিকই এমন একটা সহজ উপায়, যাকে আমরা বলি ফিল, ঠিকই করে বাকি ঘরগুলো ফিল করে দেয় উপরের সূত্র অনুযায়ী। আচ্ছা বলো তো, এই যে ১৬০০ টাকা বের হয়েছে না, এটা সে লেফট সাইডের এই দুইটা সেলকে সে কী করছে, সমাধান করছে, কি করছে। এখন আমি যদি ড্র্যাগ করি, দেখো আরেকটা সমাধান বের হয়ে গেছে। কীভাবে বলো তো, এটা কি এই সেলগুলো ধরছে নাকি এই সেল ধরছে, ২ নাম্বার, এই ৩ নাম্বার, তাই না। সে তাহলে আমরা কি বুঝলাম, আমরা যদি সূত্রের নিচে নিয়ে আসি তখন সে তার লেফট রাইট দেখে, লেফট রাইটটা সমাধান করে, উপরটা সমাধান করে। এটাকে রিলেটিভ, এই সেলের সাথে এই সেলের সম্পর্ক এগুলো, তাহলে সে এগুলোর সমাধান করবে। এটাকে বলা হয় রিলেটিভ সেলস রেফারেন্স। এই কাজ কি, সেলগুলো তার চারপাশে দেখে সূত্র কোন কোন জায়গায় দেওয়া আছে। আমি আবার বলি, দেখো আমি আবার করি, দেখো ইকুয়াল সেলস ইনটু কমিশন, তাহলে কত পার্সেন্ট সেটা বের হয়ে যায়, তাই না। এখন আমি যখন ড্র্যাগ করি, বলতো এখন এখন এই সূত্রটা তো এখানে, তাই না। তাহলে এই ঘরগুলো কি এখানে পাবে, এই ঘরে কোনটা পাবে, তার ঘরের পাশেগুলো পাবে। এই পাশের সাথে সম্পর্ক আছে, রিলেশন না, রিলেটিভ। আমি যত বাইরে নিচে যাব সে তার পাশের ঘর ধরবে, উপর ঘর ধরবে না। এটাকে বলা হয় রিলেটিভ সেলস রেফারেন্স, রিলেটিভ সেলস রেফারেন্স, ওকে। আমি কনফিউজ, ১১,০০০-এ ৫% কেন রাখা হয় না, তুমি এক্সট্রা করো, ইকুয়াল ১১,০০০ কীভাবে করতে পারো, ইনটু কত 5%, কত 5% আমি এখানে। আচ্ছা ১১,০০০ না, ১,১০,০০০, ১,১০,০০০, ৫,৫০০ হয়েছে না, ওকে ফাইন। আচ্ছা আমি এভাবে করতে পারি না কেন, দেখো তো, আমি ডাইরেক্ট লিখে দিতে পারি, তাই না। ডাইরেক্ট কী করে দিতে পারি, লিখে দিতে পারি। ধরো ইকুয়াল এই টাকার কত পার্সেন্ট বলো তো, 6% না, তাহলে এটাই হবে, কি হবে দেখো 6% 7,000
500 হবে, কিন্তু রং আছে একটা, এটা ঠিক। নিচে যখন ড্রাগ করব দেখো পার্সেন্ট ধরবে কোনটা, 6%, 6%, 6%, এটা কি ধরছে? আর আমাদের সেল বলি, সেলে যত পার্সেন্ট থাকুক ধরবো, ডাইরেক্ট কিন্তু বলে দিব না। ডাইরেক্ট বললে সমস্যা, সে বারবার ওই পার্সেন্ট নিয়ে নিবে। ক্লিয়ার? আমি আবার বলি, দেখো ফার্স্ট আমরা কি বললাম, ইকুয়াল সেলস ইনটু কমিশন পার্সেন্টেজ, এন্টার 1600 টাকা। আমি কি বারবার লিখবো এটা? না, আমি জাস্ট ড্রাগ করব। এই যে ড্রাগ করতেছি না, নিচের লাইনে আসতেছি। এখন বলতো এই নিচের সমাধানটা কি উপরেগুলো পাইছে, কারণ কি সূত্র উপরে করা ছিল। আমি বলছি এই ঘরে, তাহলে সে এগুলো নেবে। এখন যখন ড্রাগ করলাম সমাধানটা বের হয়ে গেল। এখন এই সমাধান কি এগুলো নিছে নাকি এগুলো নিছে? তার পাশেরটা নিচে, দেখো ক্লিক করো, এই যে পাশেগুলো সেট হয়ে গেছে। এই যখন আমি ড্র্যাগ করি তখন তার পাশে কি করবে, সমাধান করবে। এটাকে বলা হয় রিলেটিভ সেলস রেফারেন্স। মানে কি যখন সূত্র ড্র্যাগ করবা তখন তার পাশের ঘরগুলো সে কি করবে, সমাধান করবে। যত নিচেই যাও তার পাশেগুলাই করবে। একে কি বলা হয়, রিলেটিভ সেলস রেফারেন্স। এবার আমি ড্র্যাগ করে দেখো সূত্র এক থাকবে। এবার দেখো এই 800, এখানে কোন কোন ঘরগুলো আছে, তার পাশের ঘরগুলো আছে না উপরের ঘরগুলো আছে? এই পাশে, মানে এ তার সাথে যে ঘরগুলো রিলেশন আছে পাশের ঘর, এইটাকে বলা হয় রিলেটিভ সেলস রেফারেন্স। মানে কি তার সেলের সাথে ঘরগুলো সে সলিউশন করবে, সমাধান করবে। ক্লিয়ার? ওকে।